tenses class. Today I will talk about present continuous form. Continuous form means তিনটে টেন্সেরই কন্টিনিউয়াস ফর্ম আজকে আমরা আলোচনা করব। আগের দিন আমরা অলরেডি করে দিয়েছি সিম্পলের তিনটে পার্ট, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। ঠিক আছে, তাই আজকে আমরা চলে এলাম টেন্সের কত নম্বর ক্লাসে? টেন্সের তৃতীয় নম্বর ক্লাসে। অলরেডি 1 নম্বর ক্লাস অনেকদিন আগে করিয়ে দিয়েছি এবং রিভাইজের ক্ষেত্রে আমরা আবার সেকেন্ড ক্লাস শুরু করেছি আগের দিন। আজকে আমরা টেন্সের তৃতীয় ক্লাস শুরু করছি, তাই এই তৃতীয় ক্লাসটা আমাদেরকে ভালো করে করতে হবে। ঠিক আছে, তো সবাই ক্লাসে মনোযোগ দেবে। ওকে, তাহলে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করব। যেমন আমরা সিম্পলটা শিখেছি আগের ক্লাসগুলোতে বা আগের ক্লাসে। আজকে আমরা শুরু করব কি বলো তো? আজকে আমরা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আজকে আমরা কন্টিনিউয়াসের তিনটেই শিখব। আমি আগের দিন বলেছি যে আমি টেন্স শেখাই কি সিম্পলের তিনটে করিয়ে দিই, পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, ফিউচার সিম্পল। তারপর আমি করাবো আজকে কন্টিনিউয়াসের তিনটে। পাস্ট কন্টিনিউয়াস শিখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখবো, তারপর পাস্ট কন্টিনিউয়াস শিখবো, তারপর আমরা ফিউচার কন্টিনিউয়াস শিখবো। বুঝলে আমি কি বললাম? মাথায় ঢুকলো? ঠিক আছে, তাহলে কেন করাচ্ছি না, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের একটা ভালো রকম সিমিলারিটি আছে, সেই জন্য আমি কন্টিনিউয়াসের তিনটেই শেখাই। হয়তো অন্যান্য স্যাররা তোমাদেরকে হয়তো প্রেজেন্টে 4টা ভাগই পর্ব দেখিয়ে দিল, তারপর প্রেজেন্টটা শেষ করার পর পাস্ট ধরলো, পাস্টটা শেষ করার পর ফিউচার ধরলো, বাট আমি সেটা করবো না। আমি করব এই দিক থেকে এই দিক, অর্থাৎ সিম্পলের তিনটে শিখেছি আমরা, এরপর কন্টিনিউয়াসের তিনটেই শিখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপর আমরা শিখবো কি? তারপর আমরা শিখবো পারফেক্ট টেন্সের তিনটে। এইভাবে আমরা টেন্স শিখবো। তো যেহেতু তোমরা ক্লাস 5-এ পড়ছো, তাই আমাদের কি করতে হবে না, তাই আমাদের কন্টিনিউয়াস অবধি শিখবো। কন্টিনিউয়াস পড়ে তোমাদের টেন্স স্টপ হয়ে যাবে। আমরা ক্লাস 6-এ বা 5-এর শেষের দিকে আমরা কি করব না, শেষের দিকে আমরা বাকি টেন্স অর্থাৎ পারফেক্ট টেন্সটা শিখবো। ঠিক আছে, ক্লাস 7-এর মধ্যে অল টেন্স আমাদেরকে কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আমরা অত যাচ্ছি না, আজকে আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তার আগে আমি সবার কাছে একটা অনুরোধ করছি যে যারা আমার এই ক্লাসে প্রথম বা আমার ক্লাস প্রথম দেখছো এবং যাদের আমার এই ক্লাস ভালো লাগছে বা মনে হচ্ছে যে না কিছু শিখতে পারছি, অবশ্যই তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে অবশ্যই তারা যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে, এবং বন্ধুদেরকেও যাতে বলে যে তারা যেন সাবস্ক্রাইব এবং শেয়ার করে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমরা চটপট চলে যাই কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ক্লাস 3-তে। ওকে, দেখো তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখলাম। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি যে বোঝাচ্ছি, এই বোঝানোর সময় কিন্তু তোমরা একটা ঠান্ডা মাথায় বুঝবে। যদি টেন্স না বুঝতে পারো তাহলে ইংরেজি ভুলে যাও, ইংরেজি করার দরকার নেই। ঠিক আছে, ইংরেজিকে তো সঠিকভাবে জানতে চাও বা ইংরেজিতে যদি এক্সপার্ট হতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আমাদের টেন্স শিখতে হবে। এনি হাউ, যে কোনো ভাবে কিন্তু আমাদের টেন্স কিন্তু শিখতে হবে। টেন্স যদি আমরা না শিখতে পারি তাহলে ইংরেজির ইটাও তোমরা কল্পনা করো না। ঠিক আছে, তাহলে টেন্স কিন্তু জানতে হবে। টেন্স শুরু হয়েছে ক্লাস 4 থেকে, কিন্তু আমরা 5 থেকে টেন্স শুরু করছি। বুঝলে কি বললাম? তাহলে আজকে আমরা শিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অলরেডি আগের দিন করে দিয়েছি, আমি আগে বললাম। দেখো কি লেখা আছে আগে বুঝবে। সেন্টেন্সের ভার্বের কাজটি, সেন্টেন্সে ভার্বের কাজটি এখন বা বর্তমানে হচ্ছে বা ঘটছে বোঝায়, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বুঝলে আমি কি বললাম? ঠিক আছে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর একটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। বুঝলে আমি কি বললাম? তাহলে সেন্টেন্সে ভার্বের কাজটি যখন বর্তমানে হচ্ছে বা ঘটছে বোঝায়, তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আরো সুন্দর করে বোঝার জন্য বা বোঝানোর জন্য তোমাদের নিচে বেশ কয়েকটা দেখো বাংলায় আমি কতগুলো ভার্ব লিখেছি। এই যে দেওয়া, দেওয়া মানে কোনো জিনিস দেওয়া, এই দেওয়াটাকে কি লিখেছি এখানে? দিচ্ছে। দিচ্ছে মানে কি? টিআইসি স্যার কদমতলায় এখন মিষ্টি দিচ্ছে, মানে কোন সময়টাকে বোঝাচ্ছে? এখন সময়টাকে বোঝাচ্ছে। গুড, এখন দ্যাট মিন্স নাও। আমি কন্টিনিউয়াসের পাশে আমি একটা লিখে দিলাম নাও। নাও মানে হচ্ছে এখন। তাহলে ভার্বের বা সেন্টেন্সের মধ্যে ভার্বের কোনো কাজ এখন হচ্ছে, যেমন ধরো খাচ্ছে, মানে কি?
খাচ্ছে। খাচ্ছে মানে কি? এখন খাচ্ছে। তাহলে এই যে খাচ্ছে বললাম, খাচ্ছে বলতে কোন সময়টাকে বুঝছি আমরা? এখন সময়টাকে বুঝছি। বুঝলেন? খেয়েছিল তখন পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট সিম্পল হয়ে যাবে আগের দিন। যদি এই খাচ্ছেটাকে আমি করে দিই খাবো, তাহলে হয়ে গেল ফিউচার সিম্পল। হ্যাঁ খাবো, ফিউচার সিম্পল হয়ে গেল। কিন্তু খাচ্ছে মানে কি? এখন খাচ্ছে। তাহলে যখন ভার্বের কাজটি বর্তমানে এখন চলছে বোঝাবে, চলছে, হচ্ছে, ঘটছে, দিচ্ছে, এরকম যখন কিছু ভার্ব বোঝাবে তখন আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, ওটা আমরা পরে জানবো আবার। ঠিক আছে? তাহলে দিচ্ছে, খাচ্ছে, পড়ছে। যেমন এখন আমরা ক্লাস করছি, করছি মানে এখন করছি, তাহলে এটাকে যদি আমি ইংরেজিতে লিখতে চাই আমাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। আমরা ক্লাস করতাম মানে এখন কই আগে করতাম, তাহলে পাস্ট সিম্পল হতো, পাস্ট সিম্পল হতো। বুঝলেন আমি কি বললাম? ঠিক আছে, আমরা ক্লাস করব, আমরা এখন ক্লাসে বসে আছি, আমরা এখন ক্লাসে বসে আছি মানে এখন বসে আছি। অবশ্যই এটাকে আমাকে কি করতে হবে? এটা আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। বুঝলে কি বললাম আমি? ক্লিয়ার? এবার আমরা সেন্টেন্সের প্যাটার্ন লিখেছি, আমি দেখো স্ট্রাকচার লিখেছি, বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, সেন্টেন্সের প্যাটার্ন বা স্ট্রাকচার কি বলে দেখো। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র হচ্ছে প্রথমে আমাদেরকে সাবজেক্ট দিতে হয়, তারপরেই আমাকে দিতে হয় একটা হেল্পিং ভার্ব। তো আমাদের হেল্পিং ভার্ব তো অনেকগুলো আছে তাই না? হেল্পিং ভার্ব অনেকগুলো আছে। হেল্পিং ভার্বগুলো মনে আছে সবার? হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব যেটাকে বলছিলাম আমি, কি বলো তো হেল্পিং ভার্বগুলো কি কি? ওকে, আমি বলে দিই একবার, জাস্ট তোমাদেরকে কয়েকটা দেওয়া হয়েছিল যেহেতু ক্লাস 5 এ পড়ছো তোমরা। হেল্পিং ভার্ব বলতে যে ভার্বগুলো মেন ভার্বকে সাহায্য করে তাকে বলে হেল্পিং ভার্ব। একদম ক্লিয়ার? ঠিক আছে, তো এই হেল্পিং ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, will, would, may, might। এই জাস্ট কয়েকটা তোমাদেরকে দেওয়া হয়েছিল। এরপরে আরো বেশ কিছু রয়েছে, সেগুলো তোমরা নেক্সট ক্লাসে জানবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বুঝতে পারলাম। এবার দেখো স্ট্রাকচারটা, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে কিন্তু হেল্পিং ভার্ব থাকবে, যে কোনো একটা বসবে। কোন হেল্পিং ভার্ব থাকবে না? প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব বলতে am is are ব্যবহৃত হয়। বুঝলে কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াসে বা am is are, অর্থাৎ তোমাদেরকে একটা ভাগ করেছিলাম টু বি ভার্ব, টু বি ভার্বের ভাগ করেছিলাম, এরকম একটা টু বি লিখেছিলাম, নিচে তিনটে ভাগ করেছিলাম। প্রথমে দিয়েছিলাম am is are, তারপর দিয়েছিলাম was were, তারপর দিয়েছিলাম কি, তারপর দিয়েছিলাম বিন, মনে পড়ছে? তারপর আবার টু হ্যাভ ভার্বের ভাগ করেছিলাম, একটা হ্যাভ আর একটা হ্যাজ আর একটা হ্যাড, মনে পড়ছে? তাহলে ওই যে টু বি ভার্ব, এই টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are। মানে হেল্পিং ভার্ব বলতে এখানে টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো লাগবে। বলি, কথা বলবি না বেশি। হ্যাঁ, কি বলছি দেখো, টু বি ভার্বের প্রেজেন্টের ভাগ কয়টি? তিনটে। ঠিক আছে, টু বি ভার্ব প্রেজেন্টের ভাগ হচ্ছে তিনটে, তিনটে হলো am is are। আচ্ছা যদি বলা হয় টু বি ভার্বের পাস্ট ফর্ম কয়টি? দুটো, ওয়াজ এন্ড ওয়ার। বুঝলো? তাহলে ওইটা যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস করব তখন এই হেল্পিং ভার্ব দুটো তিনটে ওয়াজ ওয়ার হয়ে যাবে। কিন্তু এখন আমরা কি করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেই জন্য আমাদের টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো ইউজ হয়েছে। আর একটা যেটা সব থেকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমাদেরকে আইএনজি অ্যাড করতে হবে। বুঝলাম আমি কি বললাম? তাহলে দেখো প্রেজেন্ট ফর্ম মানে কি V1 দেখতে পাচ্ছি আমরা, আর V1 এর সঙ্গে হচ্ছে আইএনজি। যেমন ধরো গো, গো এর সঙ্গে যদি আইএনজি করি তাহলে কি হবে? গোইং। যেমন ধরো লিভ, লিভ মানে কি? লিভ মানে বাস করা, এটা হবে লিভিং। তারপর হচ্ছে লাইক, লাইকিং, ইট, ইটিং, কাম, কামিং, টিচ, টিচিং, রিড, রিডিং। বুঝলাম আমি কি বললাম? তাহলে কন্টিনিউয়াস মানে V1 ফর্মের সঙ্গে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি এবং তার ঠিক আগেই একটা হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্বটা টেন্স অনুযায়ী হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে am is are, যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে was were, আর যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে হবে shall কিংবা will, তারপর একটা বি, তারপর হবে আইএনজি। বুঝলাম আমি কি বললাম? তাহলে শুধু টেন্স চেঞ্জ, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are, পাস্ট কন্টিনিউয়াসে was were, ফিউচার কন্টিনিউয়াসে shall be will be, এইটা। বাকি দ্যাটস ইট, সবগুলো একই। অর্থাৎ তিনটে কন্টিনিউয়াস ফরম্যাট, তিনটে কন্টিনিউয়াস টেন্সের ফর্ম পুরোটাই একই, শুধু টেন্স অনুযায়ী হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হয়। সেই জন্য আমি বলছি যে আমাদের কন্টিনিউয়াস শিখবো প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। তাহলে বুঝতে পারলাম আমি? যেমন ধর আমাদের পাশের রুমে জিওগ্রাফি স্যার ক্লাস 9 এর জিওগ্রাফি নিচ্ছেন, মানে কি কোন সময়টাকে বোঝাচ্ছে?
এখনটাকে বোঝাচ্ছে। তা এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝলে কি বললাম? ঠিক আছে, তাহলে এইখানে এবার দেখো এই যে অ্যামিজারের মাঝখানে একটা করে অবলিক দিয়েছে আমি, দেখতে পাচ্ছ? মানে কি এই তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ হবে, তিনটে ইউজ হবে না, বুঝলো? কিন্তু কিভাবে ইউজ করব? সেই রুলস, যে রুলস আমি দেখিয়েছিলাম, সেই হয় কথার অর্থে কি, আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর, ঠিক আছে? আমি একজন ডাক্তার, মানে আই এম এ ডক্টর। যদি বলা হয় তিনি একজন ডাক্তার, তখন হবে হি ইজ এ ডক্টর। তাহলে হি থাকলে ইজ হবে, আই থাকলে এম হবে, ইউ থাকলে কি হবে? ইউ থাকলে আর হবে। যেমন তোমরা বা তুমি একজন ছাত্র, তাহলে ইউ আর এ স্টুডেন্ট। ক্লিয়ার? ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন, তাহলে ইউ থাকলে আর হবে। তাহলে দেখো এখানে আমি একটা লিখেছি, সে বাড়ি ফিরছে। ভালো করে বুঝবে, ওই ওই ফরম্যাটটা, অ্যামিজারের ওই সূত্রটা বা ওই রুলসটা আমাকে এখানে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, বুঝলাম কি বললাম? তাহলে এইটা তোরা বল, এই যে আমি লিখেছি এইটা আমরা কি করব? প্রথমে সাবজেক্ট দেবো। কি সাবজেক্ট দেবো এখানে? হি দিলাম। আমি হি বা সি দুটোই দিতে পারি, কোনো অসুবিধা নেই। হি দিলাম, তারপরে সাবজেক্টের পর আমাকে কি দিতে হবে? অ্যামিজারের মধ্যে একটা, কোনটা দেবো? এম দেবো, আর দেবো না ইজ দেবো? ইজ দেবো, কারণ হিয়ার পরে ইজ। তাহলে হি ইজ হলো। তারপরে কি দেবো? তারপরে কি দেবো বলো? তারপরে দেবো কি না, তারপরে দেবো ফেরা। ইংরেজি কি? বাড়ি ফেরা ইংরেজি না, রিটার্ন মানে বাড়ি ফেরা। তাহলে এখানে আমি রিটার্ন লিখবো প্রথমে আগে, আর ই টি ইউ আর এন, রিটার্ন। তারপরে ওর সঙ্গে কি হবে? আইএনজি। তাহলে হি ইজ রিটার্নিং, দেখো সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে একটা, তারপর ভি অনেশন আইএনজি। তারপরে আমাদের কি দিতে হবে? অবজেক্ট। এই অবজেক্টটা কি এখানে? হাউস বা হোম। তাহলে হি ইজ রিটার্নিং হোম। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট তোমরা নিজেরাই পারবে। দেখো তুমি গল্পটি পড়ছো মানে এখন পড়ছো, দ্যাট মিন্স উই হ্যাভ টু রাইট ইট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝলে আমি কি বললাম? তাহলে এটা যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে যাই, তাহলে এর ইংলিশটা কি হবে আমাদের? কি হবে? ইউ, তারপরে কি দেবো? আর, তারপরে পড়া ইংরেজি কি? রিড। তাহলে রিডিং হবে। তাহলে ইউ আর রিডিং দা স্টোরি। বুঝলে কি বললাম? ইউ আর রিডিং দা স্টোরি। তাহলে এইভাবে এবার আমরা যা মানে সেন্টেন্সের মধ্যে যে কাজগুলো এখন হচ্ছে বোঝাবে, এখন ঘটছে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি এখন হচ্ছে, তাহলে এগুলো কি হবে? সব হবে। তো এটাও লিখতে পারিস যে মইনুল স্যার এখন আমাদের ইংলিশ গ্রামার ক্লাস করাচ্ছেন। তাহলে মইনুল স্যার ইজ টেকিং আওয়ার গ্রামার ক্লাসেস বা গ্রামার ক্লাস। মইনুল স্যার আমাদের গ্রামার ক্লাস নিচ্ছেন, মানে এখন নিচ্ছেন। বুঝলে কি বললাম? মাথায় ঢুকলে আমি কি বললাম? ঠিক আছে, টিআরসি স্যার ইজ টেকিং আ ডেমো ক্লাস অফ আ নিউ হিস্ট্রি টিচার। অর্থাৎ আমাদের এখন টিআরসি স্যার একটা নতুন ইতিহাস স্যারের ডেমো ক্লাস নিচ্ছেন। এটাও কি টেন্স? নিচ্ছেন মানে এখন নিচ্ছেন। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আজকে বলে দিলাম, বুঝিয়ে দিলাম। দিচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, হচ্ছে, এগুলো বোঝালে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো আমি এইবার বেশ কিছু ট্রান্সলেশন অর্থাৎ বেশ কিছু বাংলায় আমি দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা দেখে শুনে কি করবে? দেখে শুনে এগুলো তোমরা ইংরেজিতে কিন্তু লিখবে। বুঝলে আমি কি বললাম? আশা করি বুঝেছো সবাই কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসের মেন সূত্র হচ্ছে V1 এর সঙ্গে আইএনজি। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস। যত কন্টিনিউয়াস টেন্স পাবে সবগুলোতেই কিন্তু V1 এর সঙ্গে আইএনজি। প্রতিনিয়ত, কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস এসেছে। বুঝলাম কি বললাম? তাহলে ভালো করে বুঝবে, কন্টিনিউয়াস মানেই প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, অর্থাৎ V1 এর সঙ্গে আইএনজি এবং তার আগে একটা হেল্পিং ভার্ব। এবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে তাহলে হবে অ্যামিজার প্লাস V1 এর সঙ্গে আইএনজি, সাবজেক্ট হবে যা আছে তাই থাকবে। যদি পাস্ট কন্টিনিউয়াস বলে তাহলে অ্যামিজারের জায়গায় হবে ওয়াজ ওয়্যার। বুঝলাম কি বললাম? তাহলে আমি যদি এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে বেশ কিছু ট্রান্সলেশন দিই বা অনুবাদ দিই, আশা করি তোরা করতে পারবি। করতে পারবি তো? এই এক্সাম্পল গুলো লিখেছিস? ইংরেজিটা লিখলি? ইংরেজিটা লিখে নে এখনই, ঠিক আছে? তারপরে আমি বেশ কিছু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা নেক্সট দিন আমাকে চেক করবে, ঠিক আছে? আজকের মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্লাস, আজকে আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের মতো ক্লাস এত দূরই থাক। আমরা নেক্সট টাইম আবার আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, ঠিক আছে? 12টি টেন্স রয়েছে আমাদের, 12টি টেন্স 12টি ক্লাসে আমাকে করাতে হবে। টেন্স জিনিসটা এমনই একটা জিনিস, টেন্স জিনিসটাকে শর্টলি আমাদের কিন্তু করানো ঠিক হবে না।
কারণ টেন্সটাকে আমাদের দরকার হলে 2.5 মাস 3 মাস 6 মাস পর্যন্ত টাইম দিতে হবে টেন্সকে শেখার জন্য। টেন্সকে 15 দিনে একদিনই সব সূত্র লিখে দিলাম, সব শিখে নিলে, এরকম করলে কিন্তু টেন্স কখনোই তোমরা প্রপারলি শিখতে পারবে না। টেন্সকে শেখাতে গেলে আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে প্রত্যেকদিন একটা করে টেন্স দিতে হবে, ঠিক আছে? 12টা টেন্সের মধ্যে এভাবে টেন্স শিখতেই হবে আমাদের। আমরা যদি ইংরেজিতে ম্যাচিওর হতে চাই, ইংরেজিতে বেশ কিছু জিনিস জানতে চাই এবং ইংরেজিকে যদি আমরা হালকা করতে চাই, অবশ্যই আমাদের টেন্স জানতে হবে। টেন্স, উইদাউট টেন্স ইংলিশ ইজ ইম্পসিবল। বুঝলাম কি বললাম? সো আজকের ক্লাস এত দূরই থাক। নেক্সট ক্লাসে আমরা আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, ঠিক আছে? তো অবশ্যই যারা আমার ক্লাসে নতুন তারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।